নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ। আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড আমাকে ইংলিশ ব্রেকফাস্ট ডেটে নিয়ে গেছিলো। ইংলিশ ব্রেকফাস্ট বলতেই সবার মাথায় আসে ফ্লুরিস, কিন্তু আমরা আজকে ফ্লুরিস যাইনি। আমরা গেছিলাম ভবানীপুরের একটা ক্যাফেতে, যে ক্যাফেটার নাম ছিল দ্য কান্ট্রি হাউস। এই ক্যাফেটা ভবানীপুরের মেট্রো স্টেশন থেকে 5 মিনিট হাঁটা রাস্তা। ক্যাফেটা খুবই সুন্দর। এই দেখুন দ্য কান্ট্রি হাউস। আমি এন্ট্রি করলাম। ফার্স্টেই আপনাদের সিঁড়ি দিয়ে চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠতেই আপনার ডান হাতে এই ক্যাফেটা যে ফুড অ্যাওয়ার্ডগুলো পেয়েছিল সেগুলো দেখতে পাবেন। আর তারপরে একটু উপরে গেলেই পরেই দেখতে পাবেন কিছু মডার্ন আর্ট। এখানে দেয়ালগুলোতে খুব সুন্দরভাবে যে মডার্ন আর্টগুলো হয় সেগুলো করা। আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু দেখিয়ে দেওয়ার জন্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ডিজাইনটা, কি সুন্দর এই আর্টটা। এটা দেখে আমরা উঠে গেলাম উপরে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠতেই যেটা আমাদের প্রথমে চোখে পড়লো, এখানে সুইচ বোর্ডটা দেখুন, ঠিক আগেকালের যেরকম হতো টিকটক সুইচ বোর্ডগুলো সেরকম। এই জায়গাটা একটা পুরনো বনিদি বাড়িতে একটা মডার্ন ডিজাইনে তৈরি করা একটা ক্যাফে। এই ক্যাফেটা 2টো ফ্লোর নিয়ে তৈরি করা। উপরের ফ্লোরটা ফার্স্ট ফ্লোর থেকে একটুখানি ছোট আর খুবই কোজি। এখানে আপনারা গ্রুপ নিয়ে আসলেই উপরের জায়গাটা আপনারা বসতে পারবেন। এই উপরেরটা কিন্তু শুধু গ্রুপের জন্যেই অ্যালাউ ছিল। আর নিচে এখানে পুরো সিটিং এরিয়া ছিল। নিচে আসার পরে প্রথমে যেগুলো আমার চোখে পড়লো আবার, সেগুলো হলো এখানে লাইটগুলো কিন্তু খুবই সুন্দর, একদম মডার্ন স্টাইলে। আর এখানে যে আপনারা সিঁড়ির রেলিংগুলো পুরনো কালের মতনই, যেরকম আগের কালের হতো সেরকম। আর জানলাগুলো দেখুন, এগুলো যেরকম ভবানীপুরের পুরনো বাড়ির থাকতো সেরকম। উপরের সিলিংটাও কিন্তু আগেকালের মতন মানে লোহা দিয়ে তৈরি করা, আর তার সাথে আমাদের মডার্ন যুগের লাইট ঝোলানো। এর সাথে কিছু ইনডোর প্ল্যান্টসও ছিল আর কিছু হ্যান্ডক্রাফট ছিল। এইভাবেই এই ক্যাফেটাকে খুব সুন্দরভাবে দুটো জিনিসের মিক্সচার, মানে পুরনো বনিদি বাড়িকে কীভাবে মডার্নভাবে একটা ক্যাফে তৈরি করা হয়, এই ক্যাফেটা দেখলেই আপনারা বুঝতে পারেন। সকাল সকাল এই গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনটা খুব শান্ত, পিসফুল একটা ভাইবস দিচ্ছিল। আমার তো ক্যাফেটা মানে সকালবেলায় গিয়ে মনটা শান্ত হয়ে গেছিলো। পুরো ক্যাফেটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল আর কতটা পিসফুল। এখানে এই এনভায়রনমেন্ট এনজয় করতে করতে আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। প্রথমেই তো আমরা অর্ডার করলাম আমার গোপু সোনার জন্যে বেলজিয়ান ডার্ক চকলেট টার্ট, আর আমি নিয়েছিলাম ফ্রেঞ্চ বেনিডিক্ট, আর আমার বর নিয়েছিল একটা ইংলিশ ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল। ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে ছিল সসেস, গ্রিল টমেটো, বয়েলড বিন, এসব দিয়ে যেরকম ইংলিশ ব্রেকফাস্ট নর্মালি হয়। খেতে কিন্তু খুবই ভালো ছিল। তার সাথে আমি নিয়েছিলাম একটা ফ্রেশ ওয়াটারমেলন জুস, আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা ক্যাপুচিনো। এইভাবেই আমরা আমার দিনটা শেষ করলাম। এখানে কিন্তু অনেক রকমের ব্রেকফাস্ট পাওয়া যায়, কন্টিনেন্টাল, তারপর অনেক রকমের ওয়েফার্স, অনেক রকমের ব্রেকফাস্ট আপনারা পাবেন। আমি মেনু কার্ডটা আপনাদের এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর আজকে এই ডেটটার কারণ কী ছিল জানেন? আজকে আমাদের প্রপোজ ডে ছিল, প্রপোজ ডে অ্যানিভার্সারি। তো সেটাই আমরা সেলিব্রেট করলাম এইভাবে। লোকে প্রথম দিকে কেক কেটে সেলিব্রেট করে, কিন্তু আমরা ডে এন্ডে কেক কেটে সেলিব্রেট করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের যদি আরও এরকম ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এরকম আরও পুরনো আর পকেট ফ্রেন্ডলি জায়গার খোঁজ নিয়ে আসব। ধন্যবাদ।